দেশকে বিভাজন করবে তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ভোট ভাগাভাগি হলে কি সুবিধা হবে বিজেপির? এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করি না, সবার সাথে সবার বিকাশে বিশ্বাসী। এই স্লোগান আমরা দিয়েছি। নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 26-এর বিধানসভা নির্বাচনে অন্তত 50টি আসনে প্রার্থী দিতে চান তিনি। তৃণমূল বিধায়কের এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন নতুন দল গঠনের কথা ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? হুমায়ুনের এই ঘোষণার পেছনে অন্য অভিসন্ধি খুঁজে পাচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন সেসব শুধু ওর ইচ্ছে নয়, তৃণমূলও চাইতো। যেদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাচ্ছে, 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। দেখুন, ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি এতদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। তাহলে বাংলা তো দ্বিতীয় বাংলাদেশ হওয়ার দিকেই এগোচ্ছে। পুরো মমতা ব্যানার্জি, বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি, 1947 সেই সময় দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। তাহলে হুমায়ুনের এই আচরণের পেছনে মাস্টার মাইন্ড কি মমতা ব্যানার্জি? আমার সন্দেহ এটা হতে পারে, নাহলে ও কিসের জোরে করছে? সব দল করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি। মুসলিম ভোটটা যদি পোলারাইজ হয়ে যায়, যেটা আপনি আশঙ্কা করছেন যে এখানে আইএসএফ এবং তার সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল, পোলারাইজেশন হয়ে গেলে তো বিজেপির সুবিধা, তাহলে তো হিন্দু ভোট সেগ্রিগেটেড বিজেপির। সুবিধা অসুবিধা আলাদা জিনিস। বাংলাদেশ হয়েছে যখন পাকিস্তান, কার সুবিধা হয়েছে? দেশ তো বিভাজন হয়েছে, উদ্দেশ্য ওটাই আছে, বিচ্ছিন্নতাবাদী শক্তি এক হয়ে গিয়ে দেশকে বিভাজন করবে, তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি মনে করে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি হলে তবেই বিজেপির জেতা? আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করিনি। সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এসব স্লোগান আমরাই দিয়েছি এবং ভারতীয় সংবিধানের আধারে আমরা রাজনীতি করি। আমাদেরও সংবিধান যেটা পার্টির, সেটাও এটাকেই সমর্থন করে, মান্যতা দিয়ে চলে। বিজেপি সেইভাবেই চলবে। এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে তারা বেশিরভাগ বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি আর বাঙালি বা বাংলাভাষী গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি আবার বলছি, মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলাভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব, বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত। নাহলে পশ্চিম বাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না। এই যারা বাংলাদেশি প্রায় 40-50 লক্ষ ভোটার আছে, তাদেরকে আলাদা করা সম্ভব নয়। বিহারে এসআইআর নিয়ে যে প্রপোজালটা নির্বাচন কমিশন দিয়েছে, তাতে দেখা যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোনোটাই আর মান্য পরিচয়পত্র থাকছে না। এবার আমরা তো আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করিয়ে বসে আছি, আমরা রান্নার গ্যাস সিলিন্ডার আধার কার্ড লিঙ্ক করিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক। শুনুন, এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন, আপত্তি নন, ভোটার কার্ডটা শুনুন, ও বলবে যে আপনি কোথা থেকে এসেছেন, সেখানকার ডকুমেন্ট চান। আপনার বাবা, আপনার ঠাকুরদা যেখানে ছিলেন, জমি জায়গা ঘর বাড়ি, তাদের ভোটার লিস্ট, ইলেকট্রিক বিল কিছু তো আছে। নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি, আজকাল লুকানো থাকে না।
তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।